আজকে দেখাবো একটা নিউ রেসিপি, যেটা হবে একদমই নিরামিষ। কি দিয়ে? সয়াবিন দিয়ে। তো সয়াবিন দিয়ে তৈরি হবে আজকে একদম নিরামিষ রেসিপি। সয়াবিন রাতে ভিজানো, প্রেসার কুকারে সিদ্ধ করা হবে। সেদ্ধ করে বেটে নেওয়া হবে। নেওয়া হয়েছে কোকোনাট, নারিকেল, যা কুড়ে নেওয়া হবে, নিয়ে বেটে নেওয়া হবে। ধনেপাতা কুচি কুচি করে ব্যবহার করা হবে। আদা কুড়ে নিয়ে ব্যবহার করা হবে। আলু আগের থেকেই সিদ্ধ করে নেওয়া হয়েছে, 2 থেকে 3টে আলু এটাকে ইউজ করা হবে। সয়াবিন নারকেল একসাথে বেটে নেওয়া হবে শিলের টেস্টের ব্যাপারটাই আলাদা হয়, সেই জন্য শিলই আমি ব্যবহার করেছি। আদাও নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা। লঙ্কা না দিলে স্বাদটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে। বাটার পর নারকেল বাটা, সয়াবিন বাটা, সাথে আছে আদা আর কাঁচা লঙ্কা, একসাথে বেটে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। তার জন্য নিয়ে নেওয়া হয়েছে তেল আর জিরে। এবার এই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তার মধ্যে নুন, চিনি, হলুদ, যারা বেশি লঙ্কা খেতে চান লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটা পুর হিসাবে তৈরি করা হবে। রেসিপিটা কিন্তু একদমই নতুন। তো নুন, চিনি, হলুদ যা বললাম সেগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে ভেজে নেবো জিনিসটাকে। মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার এরকমভাবে গোল্লা পাকাবো, যেমন আমি পাকিয়েছি। এটা হলো সিদ্ধ আলু, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পুর তৈরি করেছি। এবার ওই পুরটাকে, সয়াবিনের যে পুরটা আছে তার মধ্যে আলুর ওপরটা আলু দিলাম, তলায় সয়াবিনের পুর দিলাম। এইভাবে আমার তৈরি হয়ে গেল মণ্ডগুলো। ভিতরে আছে সয়াবিনের পুর আর বাইরে আছে আলুর পুর। এটা হলো বেসন, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, দিয়ে এটাকে ওপরে লেপে দেবো। ঠিক এইরকমভাবে লেপে দেবো। বেসনের পরিমাণ কিন্তু খুব অল্প থাকতে হবে, এক গাদা দিলে ভালো লাগবে না। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ভেজে নেব। সবগুলো দিয়ে দিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে কিন্তু আপনারা এটা এমনিও খেতে পারবেন, আবার তরকারি হিসাবেও খেতে পারবেন। পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো বাটা দিয়ে একটা টক দই দিয়ে একটা বাটা মশলা তৈরি করে, গ্রেভি তৈরি করে এগুলো যদি দিয়ে দেন তাহলে কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, আমি সেইভাবে এটা বানাইনি, যেহেতু এটা নিরামিষ। তো আমার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তুলে ফেললাম সবগুলো। তুলে ফেলার পর আমি এটাকে কী করব, আমি তরকারি বানাবো। কিছুটা রেখে দেবো, রেখে দিতে পারেন বা তরকারি বানাতে পারেন। এর মধ্যে আছে তেল, সয়াবিন, আলু, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর এর মধ্যে না দিয়েছি টক দই, আপনারা দিতে পারেন, পেঁয়াজ, আদা, রসুনও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি সেই জন্য কিন্তু কোনোটাই দিইনি। একদম সিম্পল তরকারি, পেট খারাপের কোনো চান্স নেই, কিন্তু খেতে অসাধারণ। এবার এটাকে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেবো, যদিও সয়াবিনটা আলুটা দুটোই সেদ্ধ করা। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো পরে, একদম লাস্টে। তো এইভাবে এটা যখনই গ্রেভিটা তৈরি হয়ে যাবে, আপনারা যদি বেশি জল দিতে চান, আমি মাখাই রেখেছি, দিয়ে এটাকে জল দেওয়ার পর একটু সামান্য ফুটিয়ে নেবো যাতে টেস্টটা ভালো হয়। একদম শেষে ঘি দিয়ে দেবো। দেওয়ার পর আমি বড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে আজকের রেসিপি কিন্তু এখানেই তৈরি হয়ে গেল।